fight to free the world, to do away with national barriers, to do away with greed, with hate and intolerance. Let us fight for a world of reason, a world where science and progress will lead to all men's happiness. Soldiers, in the name of democracy, let us all unite! জানেন, আমি আমার জীবনে লেখায়, চিন্তায়, আনুগত্যে সবসময় সৎ থাকার চেষ্টা করেছি, কিন্তু বিগত 4-5 বছরের বেকার সৃষ্টিহীন জীবনে যে ঋণের পুঁজি আমি ঘাড়ে নিয়েছি তা আমাকে কুরে কুরে খাচ্ছে। উপদিতার ভাড়া বাড়ি, নাগরিকের মুক্তি না পাওয়া, বিয়ের প্রস্তুতির খরচ, আমার দিশাহারা অবস্থা আমাকে সর্বশান্ত করে তুলেছে। কিন্তু ডাব্লিউ.বি. ইয়েটসের সেই লাইনটা আমি ভুলিনি, somewhere someone there is a moon, you will learn that sleeping is not death. মেঘে ঢাকা ঘটক চেতনার নতুন প্রযোজনা। আমি কি বলবো, মানে এই মাত্র আমাদের রিহার্সাল শেষ হলো, স্টেজ রিহার্সাল, ফাইনাল, লাইট, মিউজিক নিয়ে। আমি খুব একটা বলার মতো অবস্থায় নেই, কারণ এটা অত্যন্ত সত্যি কথা যে ওনার মতো একটা মানুষের ভূমিকায় অভিনয় করা এবং তাকে ঘিরে যে নাটক বা বায়োপিক যেটা বলা যায় সেটাতে পরিচালনা করা, দুটোই এতটাই পাহাড় প্রমাণ কষ্টের এবং চাপের, তাই সেটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু পরিস্থিতির বশে এক্ষুনি কথা বলতে হচ্ছে। এটুকু বলতে পারি যে ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ আমাদের উপলক্ষ লাগে, কিন্তু এটি যে আমরা এই নাটকটি যে ওনাকে নিয়ে করব এটা কোনো ঠিক ছিল না। কিন্তু ঘটনাচক্রে এমন জিৎ সত্রাগ্নি, যিনি নাটকটি লিখেছেন, তার প্রতি অসীম কৃতজ্ঞতা। তিনি এমন একটি নাটক লেখেন এবং পড়ে আমরা এতই অভিভূত হই, আমরা সবাই, এবং আরো অনেক মানুষ, আমার বন্ধু বা আমার শ্রদ্ধেয় যাদের কাজ দেখে আমি বড় হয়েছি, তারা বলেন এই স্ক্রিপ্টটা সত্যিই ভালো। তাই আমরা সেই লড়াইতে নেমে পড়ি। স্ক্রিপ্ট একরকম ভালো লাগে, তারপর সেটাকে মঞ্চে আনা ভীষণ শক্ত কাজ। আমরা চেষ্টা করছি, পুরো টিম বসে আছে এখানে। আমি এটুকু বলতে পারি, আমাদের চেষ্টার কোনো ফাঁকি নেই। আমাদের যেটা উনি বারবার বলতেন, সিনেমা ক্যামেরায় ফাঁকিবাজি ধরা পড়ে যায়, ডিসঅনেস্টি ধরা পড়ে যায়, অসততা, অসাধুতা, আমরা তার ধারে কাছ দিয়ে যাচ্ছি না। আমরা অত্যন্ত সৎভাবে চেষ্টা করছি, আমাদের মেধা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের দক্ষতা দিয়ে। মেঘে ঢাকা ঘটক ঋত্বিক বাবু সম্পর্কে যারা সত্যি খুব কম জানেন বা জানার অবকাশ পাননি, তারাই নাটকটি দেখে একজন শিল্পীর জীবনে যে কি ঘটতে পারে এবং শিল্পীর দৃঢ়তা, তার একরোখামি, তার পড়াশোনা, তার ভাবনা, তার শিকড়, সব মিলিয়ে ঋত্বিক ঘটক ইনস্টিটিউশন। শুধু এখন তো সারা বিশ্বে ওনাকে নিয়ে চর্চা হয়, এখন নয়, বহুদিন ধরে। এবং ওনার 8টা ছবি, সারা জীবনে যে 8টে ছবি করেছেন সেইটাই মানে এমনই মিরাকেল উনি করে গেছেন সিনেমার আঙ্গিকে, সিনেমার ভাষায় এবং তার বক্তব্যে। এখনো আমাদের না মুখোশটা চলে গেছে যাকে। তো যেভাবে উনি নারী সমাজকেও ধরেছেন এবং যেভাবে উনি দেশভাগকে নিয়ে তো অনেকেই বলেছেন, নিশ্চয়ই দেশভাগের যন্ত্রণা তো ওনার ছিলই, নিজের রুট থেকে চলে আসার যে যন্ত্রণা এবং সেই যন্ত্রণা থেকে যে বিদ্রোহ এবং একটা দর্শনে জড়িয়ে পড়া, যে দর্শনেও একটা, সেই দর্শনের মধ্যেও একটা কোথাও আবার একটা রাজনীতি মানেই হচ্ছে প্যাঁচ পয়জার, কোথাও আমার মনে হয় সেই প্যাঁচ পয়জারের পাল্লাতেও উনি পড়েছিলেন। সব থেকে বেরিয়ে এসে উনি নাটক লিখেছেন, তারপর মনে হয়েছে না, নাটক নয়, সিনেমা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাই আমি সিনেমাতেই চলে গেলাম। এই যে স্পষ্টবাদিতা এবং কোথাও নিজের কম্প্রোমাইজ করতে না পারার যে কষ্ট, না আমি আমার মনের মতো কাজ করতে পারবো না, তাই আমি ওইখানে থাকতে পারবো না, তার জন্য আমার পয়সার দরকার নেই, আমার কাজটাই আসল, আমি নিজের বাড়ি বানাতে চাই, নিজের কিছু করতে চাই, আমি অন্যের দ্বারা দাসত্বে মানবো না, অন্যের দাসত্ব। এই সব মিলিয়ে এই বলতে থাকলে বলতেই থাকবো আর কি। তাই আমার মনে হয়েছে যে এই যাপনটা আমরা দীর্ঘ 3 মাস ধরে যে যাপনটা করেছি, মানুষ হিসেবে আমি যতদিন বেঁচে থাকবো, এই প্রযোজনা আমাকে একটা অন্য মানুষ, মানে একটা মানুষের জীবনে ঢুকে আমার জীবনের একটা কোথাও বিস্ফোরণ ঘটলো।
এটা ঘটে, অভিনেতার জীবনে ঘটে, পরিচালকের জীবনে যেমন ঘটে অভিনেতার জীবনে বেশি ঘটে, কারণ সে অভিনয় করে তো সেই লোকটাকে বয়ে নিয়ে যায়। নাটকে শো হতেই থাকে, অনেক দিন ধরে বয়ে নিয়ে যেতে হয়, সিনেমায় তাড়াতাড়ি হয়তো শিডিউলে শেষ হয়ে যায়, তারপরেও সেই লোকটা থেকে যায়। আমি যখন শিশির কুমার ভাদুড়ির চরিত্রে অভিনয় করেছি সেই লোকটাও এখনো আমার ভেতরে, আমি ভুলিনি তাকে। অভিনয় করতে গিয়ে তাকে যেভাবে জেনেছি বা তার থেকে যে রসদ আমি পেয়েছি, তেমনি ঋত্বিক ঘটক থেকে যে রসদ পেলাম, সেই রসদ আমার, আমি জানি না আমরা ওনার মতো কোনোদিনই পারবো না, ওনার মতো এত দার্ঢ্য, ওনার যে দৃঢ়তা, ওনার যে স্পষ্টবাদিতা, আমরা, কারণ স্পষ্টবাদিতা আজকের দিনে ভীষণই মানে তার গেঁড়া কলে পড়তে হয়, আমিও পড়েছি। আমি খুব একটা অস্পষ্টবাদী নই, আমিও ওনার মতো না হলেও, কিন্তু সেই স্পষ্টবাদিতার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, পোয়াচ্ছি, আজকেও পোয়াচ্ছি, আজকে রিহার্সালেও পুইয়েছি। পুইয়েছি বলে কি কোনো বাংলা হয়? না, হয় না বলে, আচ্ছা ঠিক আছে। মানে আমরা, সেটা আমি বলতে চাইছি না, ওই রাজনীতির সংঘর্ষে ওই শৈল্পিক জায়গাটাই আসল। আমরা মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছেন, চেতনাকে এত বছর ধরে ভালোবেসেছেন, তারা এসে বিচার করবেন, দেখবেন, ভালো লাগা মন্দ লাগা থাকবেই, কিন্তু আমাদের প্রচেষ্টায় তারা সাড়া দিচ্ছেন। আমাদের দুটি অভিনয় আছে পরপর 2 তারিখে, প্রথম দুটি অভিনয়, বহু মানুষ সাড়া দিয়েছেন। সেটাই আমার কাছে অনেক পাওয়া, অনেক কৃতজ্ঞ আমরা তাদের কাছে। তাই মানুষকে বলবো আপনারা আসুন, 2 তারিখে অবশ্যই যদি পারেন দেখুন, ডবল শো আছে, টিকিট প্রায় শেষের দিকে। আর না হলে 17ই সেপ্টেম্বর আবার আমাদের অভিনয় আছে, বিশ্বকর্মা পুজোর দিন, সেটাও একটা কোইন্সিডেন্স যেটা ইংরেজিতে বলে, যে বিশ্বকর্মার কথাই আমরা বলছি, সেই বিশ্বকর্মার দিনটাই আমরা পেয়ে গেলাম। তো এইটা চলতে থাকুক, এই কোইন্সিডেন্স চলতে থাকুক, এবং আমরা আশা করি, আমার টিমকেও আমার অনুরোধ রইল, তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, ঋত্বিক বাবুর প্রতি যেন কোনো অসম্মান না হয়। এই নাটকটি সেদিকে নেই, ঋত্বিক বাবুকে একটা নতুন করে, নতুন ভাবে তার এত বড় জীবনকে একদম ধরার চেষ্টা আছে এই নাটকে। প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গীত সেখানে বড় ভূমিকা পালন করছে, অনিন্দ নন্দীর শব্দ পরিকল্পনা, কারণ ঋত্বিক বাবুর ছবিতে সঙ্গীত এবং শব্দের যে মহার্ঘ ভূমিকা থাকে, ভাবা যায় না। মানে বলা হয় বিশ্ব চলচ্চিত্রে একমাত্র উনি সাউন্ডস্কেপকে এইভাবে ব্যবহার করেছেন, সাউন্ড এফেক্টসকে, যেটাকে এসএফএক্স বলি আমরা, সেটা চাবুকের শব্দ হোক, সেটা ফোড়নের শব্দ হোক, সেটা একটা শীষের শব্দ হোক, সেটা একটা হাতুড়ির শব্দ হোক, সেটা বাচ্চাদের কোলাহল হোক, সেটা পাখির ডাক হোক, সেটা কারখানার আওয়াজ হোক, সেটা মিছিলের আওয়াজ হোক, সব মিলিয়ে। এবং আমি চেষ্টা করেছি ঋত্বিক বাবুর সঙ্গে এইটাকে একটা 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 আন্তর্জাতিক, মানে ওনার সঙ্গে যে আন্তর্জাতিক চলচ্চিত্রের যে সম্পর্ক ছিল, উনি যেভাবে বিশ্লেষণ করেছেন সারা বিশ্বের চলচ্চিত্রকে ওনার লেখায়, যাদের যাদের কথা বলেছেন, আইজেনস্টাইনের কথা বলেছেন, ওনার ওনার ধর্মগুরু উনি বলেছেন, এই আইজেনস্টাইন আর ঋত্বিক আমাদের নাটকে কোথাও একটা মিলিত হচ্ছে, সেই চেষ্টা করেছি। সঙ্গীতকেও একটা একটা এক্সপেরিমেন্ট করেছেন সেখানে প্রবুদ্ধদা, আপনারা এলে দেখতে পাবেন। উনি চ্যাপলিনের ভক্ত ছিলেন, আমরা চ্যাপলিন আর ঋত্বিককেও মেলাবার চেষ্টা করেছি। এইভাবে আমরা চেষ্টা করেছি যাতে শিল্পসম্মতভাবে উনি যে শিল্পের কদর করতেন, শৈল্পিক মনোভাবকে বজায় রেখে আপনাদের সামনে তুলে ধরার। আসবেন, পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন।